রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন, আর যখন রাষ্ট্রের দায়িত্ব পালন শেষ হয়ে যেত, দাপ্তরিক কাজ শেষ হয়ে যেত, বিকাল বেলায় কাপড় নিয়ে বাইরে বের হতেন বিক্রি করার জন্য। লোকেরা বলতো, ও আমিরুল মুমিনিন, আপনি কেন কাপড় বিক্রি করবেন? ইসলামী ল অনুযায়ী, ইসলামী রাষ্ট্রের বিধান অনুযায়ী যিনি আমিরুল মুমিনিন হবেন তিনি তো কিছু ভাতা পাবেন জীবন যাপনের জন্য, আপনি কেন এই ভাতা গ্রহণ করেন না? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ও আমার দেশের জনগণেরা শোনো, এই যে ভাতাটা আমি নেব, এটা যদি রাষ্ট্রের কাজে আমি ব্যবহার করি তাহলে আমার রাষ্ট্রটা আরো ভালো চলবে। নিজের কথা কখনো চিন্তা করেননি। এই লোক বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গিয়েছেন। ভাইরা আমার, আজকে আমার আলোচ্য বিষয় হলো, গত জুম্মায় তো আসলে বিশ্বনবীর অবমাননার বিরুদ্ধে আমাদের আলোচনা ছিল। আমাদের গত জুম্মায় তো 12 রবিউল আউয়াল ছিল, বিশ্বনবীর আগমনের দিন ছিল, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা কেমন ছিল, রাসূলুল্লাহর জীবনী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, মনে আছে তো? এই জুম্মার আগের জুম্মা থেকে, তার আগের জুম্মা থেকে শুরু হয়েছিল মূলত। তো আজকে আমরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে তাশরীফ এনেছিলেন সেদিন পৃথিবীতে কি কি ঘটেছিল সে সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 40 থেকে 55 দিনের মধ্যে যে ঘটনা মক্কার চত্বরে ঘটেছিল তা তো আমরা আলোচনা করেছি, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পৃথিবীর বুকে তাশরীফ আনবেন। মা আমেনা বলছেন, কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখা হয়েছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাসাসুল আম্বিয়া লিখেছেন, মা আমেনা বলছেন, আমি ঘরের মধ্যে একাকিনী শুয়ে আছি, আমার প্রসব বেদনা উঠল, পাশে কোনো ধাত্রী নাই, কেউ নাই, নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল, নিজেকে বড় একাকিত্ব মনে হচ্ছিল। আমি লক্ষ্য করলাম আমার ঘরের মধ্যে একটা সাদা পাখির প্রবেশ ঘটলো। কি পাখি? সাদা একটা পাখি রাসূলুল্লাহর মায়ের ঘরে প্রবেশ করলেন। ভাইরা আমার, এই পাখিটা কোনো সাধারণ পাখি নয়। মা আমিনার বুকের উপরে বসে যখন তার ডানা দিয়া তার বুকটাকে এভাবে মুছিয়ে দিলেন, মা আমিনা বলছেন, সঙ্গে সঙ্গে আমার প্রসব বেদনা মিটিয়ে গেল, দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদা পাখি চলে গেল। মা আমিনা বলছেন, আমার ঘরে আমি 3 জন মহিলা যারা খেজুর গাছের মতো লম্বা, খেজুর গাছের মতো লম্বা, অনেক উঁচু লম্বা ছিল, তার মধ্যে একজন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হলেন আসিয়া, যিনি ছিলেন ফিরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফিরাউনের স্ত্রী। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে। ফিরাউন হলো জাহান্নামের কীট, আর তার স্ত্রী হলো জান্নাতের মর্যাদা প্রাপ্ত রমণী। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের নাম তো আপনারা শুনছেন, তাই না? ফিরাউন কিন্তু এখনো মিশরের জাদুঘরে স্থিত হয়ে শুয়ে আছে। এই ফিরাউন সারা জীবন মুসা আলাইহিস সালামকে জ্বালিয়েছে। ফিরাউনের যখন শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল, মুসা আলাইহিস সালামকে তাড়া করলো ফিরাউন বিশাল তার সৈন্য বাহিনী নিয়ে। মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গেলেন আল্লাহর কুদরতে। বলেন সুবহানাল্লাহ। 12টি গোত্রের জন্য 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। এখন ফিরাউন মনে করছে এটা আমার বাজানের বানানো রাস্তা। ফিরাউন ওই রাস্তায় ঢুকে গেল। আল্লাহ পাক বললেন, ও রাস্তা স্বাভাবিক, ওই সমুদ্র স্বাভাবিক হয়ে যা। এমন স্বাভাবিক হলো, 2 পাশ দিয়ে এমন চাপ আসলো, এক চাপে ফিরাউনের বিশাল সৈন্য বাহিনী এক চাপে শেষ। এবার বাকি আছে কে? ফিরাউন। ফিরাউন বলছে, ও মুসার আল্লাহ, তুমি তো আমারও আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন, এখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন, সারা জীবন আমার নবীকে জ্বালাইছিস, আমার মুসাকে জ্বালিয়েছিস, এখন তুমি মুসলমান? আল্লাহ পাক বলছেন, লা, দেখেন আল্লাহর ভাষাটা কত সুন্দর, লা আনতা মুফসিদুন, তুই তো সন্ত্রাসী, তুই কিসের মুসলমান? সারা জীবন বিশৃঙ্খলা সৃষ্টি করছিস। ফিরাউন বলল, আল্লাহ আমারে বাঁচাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান,
আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় আল্লাহ পাক তাকে ফিরান না। ফিরআউন বলেছিল আমাকে বাঁচাও, আল্লাহ পাক বললেন হ্যাঁ বাঁচাবো, তোর শরীরটাকে আমি বাঁচাবো, তোর শরীরটাকে আমি শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রেখে দিব, যাতে করে তোর মতো স্বৈরাচারীরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বিধান দেখেন, সুবহানাল্লাহ। যখন এই আয়াতগুলো রাসূলুল্লাহর উপরে নাযিল হয় তখনও কিন্তু ফিরআউনের লাশ সমুদ্র থেকে তোলা হয়নি। এই আয়াতের উপরে রিসার্চ করে সমুদ্র থেকে ফিরআউনের লাশকে টেনে বের করা হয়। আর মরিস বুখাইলি ফিরআউনের লাশকে গবেষণা করতে যে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিছু বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর সামনে। ভাইরা আমার, আরেকজন আসলেন, তিনি হলেন আমাদের আদি মাতা বিবি হাওয়া। কে আসলেন? বিবি হাওয়া। তারা তিনজন তিন কোনায় দাঁড়ালেন। কিতাবের মধ্যে আসছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ আনবেন, মা আমিনা বলছেন তিনি খাতনা অবস্থায় দুনিয়াতে তাশরিফ আনলেন। বলেন সুবহানাল্লাহ। তার খাতনা হয়ে গিয়েছিল এবং তিনি সেজদারত অবস্থায় দুনিয়াতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। খাতনা এবং সেজদারত অবস্থা, এবং তার নাভি কাটা ছিল। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর সামনে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মা আমিনা বলছেন আমি লক্ষ্য করলাম আমার ঘরের ছাদ, আমার ঘরের চাল খেজুর পাতার ছিল, ওটা সরিয়ে দেওয়া হলো, পুরো ঘর উন্মুক্ত হয়ে গেল। আমি লক্ষ্য করলাম তিনটা পতাকা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। একটা কাবা ঘরের উপরে দেওয়া হলো, আর একটা পূর্ব দিকে, আর একটা পশ্চিম দিকে দিয়ে দেওয়া হলো। কিছু ফেরেশতার আগমন দেখলাম, তারা আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে কোলে নিয়ে একজন আরেকজনকে বলছেন এই নবী বিশ্ব নবী হিসাবে পৃথিবীর বুকে এসেছে, তাকে গোটা বিশ্বটাকে ঘুরিয়ে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বব্যাপী তাকে ঘুরিয়ে নিয়ে আসা হলো কয়েক মুহূর্তের মধ্যে। মা আমিনার কোলে তাকে দিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, আরবের নিয়ম ছিল, আরবে যারা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে যারা, পুত্র যারা, সন্তান যারা, তাদেরকে ধাত্রী মায়ের কোলে দেওয়া হতো, পালক মায়ের কোলে দেওয়া হতো। তাদেরকে সাদিয়া গোত্রের যারা বেদুইন, তাদের কাছে লালন পালনের জন্য দেওয়া হতো। এটা ছিল ট্র্যাডিশন। তো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ আনলেন, তার আব্বা 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে মা আমিনা দুর্বল হয়ে পড়লেন, অর্থনৈতিক সচ্ছলতা ছিল না। আর তখনকার নিয়ম ছিল যে বেদুইনদের থেকে যারা লালন পালন করার জন্য বাচ্চা নিতে আসতো তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হতো, যেটা আব্দুল মুতালিবের কাছে ছিল না। আব্দুল মুতালিব ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ওহে তোমরা যারা বাচ্চা লালন পালনের জন্য আসছো নিতে, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি কারোর পছন্দ হয় নিয়ে যেতে পারো, টাকা পয়সা বেশি দিতে পারবো না। বাবা আমার, এতিম দেখে, অসহায় দেখে, সম্পদহীন দেখে কেউ আর রাসূলুল্লাহকে নিতে চায় না। পরিশেষে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া আসলেন। হযরতে হালিমাতুস সাদিয়াকে বহন করা যে জানোয়ারটি দুর্বল ছিল, এই জন্য হালিমাতুস সাদিয়ার আসতে দেরি হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়াকে রাসূলুল্লাহর দাদাজি বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি ভালো লাগে নিয়ে যেতে পারো। ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী রমণী, তিনি বললেন আমি আমার স্বামীর সাথে আলোচনা করে জানাই, যদি দেখতে ভালো লাগে, দেখতে অন্তত ভালো লাগে, নিয়ে যাব। কিতাবের মধ্যে এসেছে মা আমিনার ঘরের মধ্যে হালিমাতুস সাদিয়া যখন প্রবেশ করলেন, হালিমাতুস সাদিয়া মা আমিনার কোলে যখন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলেন, মা আমিনা বললেন, মা আমিনার কোল থেকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, তিনি বললেন পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে। রাসূলুল্লাহর মিষ্টি হাসি দেখে হালিমাতুস সাদিয়া বললেন আমাকে যদি 1 পয়সাও না দেওয়া হয় আমি তারপরে বাচ্চাকে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া তার বাহনে করে যখন
তার বেদুইন এলাকার দিকে রওনা হয়ে গেলেন। লক্ষ্য করলেন তার বাহনটি ছিল দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহনটিকে সবল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। যারা তার আগে বাচ্চা নিয়ে তাদের এলাকার দিকে রওনা হয়েছে তাদেরকে তিনি পিছে ফেলে আগেই বাড়িতে চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তার এলাকায় গেলেন, ওই এলাকা ছিল তখন দুর্ভিক্ষ। কি ছিল? দুর্ভিক্ষ ছিল। এমন অবস্থা যে মাঠে ঘাটে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, খরা, অতি খরা, ঘাস শুকিয়ে গেছে, ছাগল ঘাস পায় না বলে ওলানে দুধ হয় না। তো হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার এলাকায় প্রবেশ করলাম, আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম, বলেন সুবহানাল্লাহ। যে মাঠে ঘাস ছিল না সেই মাঠকে আমি সবুজ হতে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে যে ছাগলের ওলান দুধ শূন্য ছিল, অথচ সেই ছাগলের বাচ্চা ছিল। তো আমি লক্ষ্য করলাম ওলান ভরে গিয়া দুধ টপকায় পড়ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে বলা হয় বরকতের নবী। কিসের নবী? বিশ্ব নবী হলো বরকতের নবী। সাহাবীরা রাসূলুল্লাহকে তাকে সাথে নিয়ে তাদের বাগানে যেতেন বরকতের জন্য। এই কথা বলি আমি শেষ করে দিব, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। বিশ্ব নবীর জীবনে অনেক, রাসূলুল্লাহর জীবনে এত ব্যাপক, এত বিশাল। আমি প্রথম দিন যেদিন রাসূলুল্লাহর জীবনে শুরু করেছি আপনাদেরকে বলেছিলাম যে সমুদ্রের পাশে বসে সামান্য বালু নাড়াচাড়া করা ছাড়া আর কিছু নয়। এরপর রাসূলুল্লাহর জীবনী শেষ করা যাবে না। যে রাসূলুল্লাহর জীবনী এত সূক্ষ্মভাবে লেখা হয়েছে, রাসূলুল্লাহর দাড়ি কয় গাছা পাকছিল তাও ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তির এত পঙ্খুভাবে জীবনী কখনো বিশ্লেষণ করা হয়নি যতটুকু রাসূলুল্লাহ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবা আমার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দাওয়াত করলেন তার নতুন বাগানের দোয়ার জন্য, বরকতের জন্য। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে কাঁচা খেজুর, পাকা খেজুর, আদা, কাঁচা, পাকা সব রকমের খেজুর পেড়ে রাসূলুল্লাহর সামনে হাজির করলেন। রাসূলুল্লাহ বললেন, ও আবু আইয়ুব আনসারী, পাকা খেজুরগুলো পারলে তো পারতে, কাঁচা কেন পারলে? কাঁচাগুলো কেন পারলে? এর তো কোনো প্রয়োজন ছিল না। বাবা আমার সাহাবীরা জানতেন রাসূলুল্লাহ বরকতের নবী। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সব ধরনের খেজুরের গায়ে হাত লাগাবেন, কাঁচা খেজুরের গায়ে হাত লাগাবেন, পাকা খেজুরের গায়ে হাত লাগাবেন। আপনার হাত যে খেজুরেই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব খেজুরের মধ্যে বরকত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ছিল বরকতের নবী। রাসূলুল্লাহকে সাহাবীরা তাদের বাগানে নিয়ে যেতেন, কুয়ার পাশে নিয়ে যেতেন পানির জন্য, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ যে বাগানে ঢুকতো সে বাগান ফল দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। রাসূলুল্লাহ যে কুয়ার পাশে যেত সে কুয়া পানি দ্বারা পরিপূর্ণ হতো, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর প্রত্যেকটা জিনিসে বরকত, রাসূলুল্লাহর সুন্নাতের মধ্যে বরকত, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত মেনে আপনি খানা খাবেন, আপনার কখনো পেটের অসুখ হবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে আপনি টয়লেট করবেন, আপনার শরীরের 60% অসুখ থেকে আপনি মুক্ত থাকবেন। রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে আপনি জুব্বা পরবেন, জামা পরবেন, সুন্নতি লিবাস পরবেন, জীবন আপনার স্কিন ক্যান্সার হবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে আপনি দাঁত মাজবেন, জীবনে দাঁতের অসুখ হবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজে রয়েছে কি? বরকত। রাসূলুল্লাহর বর্ণিত মেডিসিন, হাদিসে বর্ণিত মেডিসিনের নাম কি? মধু, কালোজিরা, এগুলো কোরআন হাদিসের মেডিসিন, বলেন সুবহানাল্লাহ। নিয়মিত সেবন করবেন, নীরব অবস্থায় দুনিয়া থেকে যাবেন, বলেন সুবহানাল্লাহ। বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করলেন, তার নাম কি? মুসাইলামা কাযযাব। তার নাম কি? মুসাইলামা কাযযাব। তো তিনি চিন্তা করলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গরিব মানুষ, তার কোনো সম্পদ নাই, নবুয়ত দাবি করেছেন, তার ভাষ্য অনুযায়ী নবুয়ত দাবি করেছেন, এত সম্পদ তার কাছে আসে, এত পরিমাণে হাদিয়া আসে। কিতাবের মধ্যে আসে হাদিয়া ফ্লোর থেকে খেজুর গাছের যে পাতার ছাপ সেই পর্যন্ত ভুর হয়ে যেত এরকম। আর রাসূলুল্লাহ দুই হাতে ব্যয় করতেন, বলেন সুবহানাল্লাহ, দুই হাতে দান করতেন, বলেন সুবহানাল্লাহ। তো মুসাইলামা কাযযাব চিন্তা করলেন, আমি যদি নবী বলে দাবি করি তাহলে আমিও তো এরকম হাদিয়া পাবো। তো এরকম তিনি নিজেকে নবী দাবি ঘোষণা করেই ফেললেন। তো মুসাইলামা কাযযাব ছিলেন সম্পদশালী। আর দেখবেন সম্পদশালী লোক যত খারাপ হোক না কেন তার পিছনে 2-4 জন লোক থাকবে, ঠিক কিনা? তো সে এরকম ভাবে কিছু উম্মত পেয়ে গেল। মুসাইলামার উম্মতরা আযান দিত যে মুসাইলামা কাযযাব মনে করে যে সে আল্লাহর নবী,
আর আমরা কি আযান দিয়ে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আর মুসাইলামা কাযযাবের উম্মতরা আযান দিয়ে কি বলতো? আযানের মধ্যে বলতো সে মনে করে সে আল্লাহর নবী, আমরা বলি না। বাবা আমার, মুসাইলামা কাযযাবকে বলা হলো, ও মুসাইলামা কাযযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাগানে গেলে আমরা বরকত পাই, তোমাকে নিয়ে একটু যেতে চাই, তুমিও তো নবী। বলে তোমরা আমার নাও না কেন, আমি তো নিলে খুশি হই। তো কিতাবের মধ্যে আসছে মুসাইলামা কাযযাবকে যখন একটা পরিপূর্ণ ভরপুর ফসল দ্বারা খেজুর বাগানে নিয়ে যাওয়া হলো, খেজুরগুলো পাকা গাছে ঝুলছে, দু একদিনের মধ্যে কাটা হবে। তো মুসাইলামা কাযযাবকে নিয়ে যখন এই বাগানে প্রবেশ করা হলো, বাগানের সব খেজুরগুলো ঝরে নিচে পড়ে গেল। বলে আল্লাহ কোন গজবালা নবী আমরা আমাদের সাথে নিয়ে আসলাম। মুসাইলামা কাযযাব যে কুয়ার পাশ থেকে হেঁটে গেছে, সে কুয়ার পানি যে কোথায় চলে গেছে এখন দুশ্চিন্তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরে তারা বুঝলো যে তুমি আসলেই মুসাইলামা কাযযাব, মানে তুমি মিথ্যাবাদী, আসলে তুমি নবী নও। প্রকৃত নবীকে আল্লাহ পাক বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আর সামনে আগাবো না, আমাদের নির্দিষ্ট সময় অনেকটা আমি আগায় গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খভাবে, নবীর আদর্শকে আমাদের জীবনে লালন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ জীবন দান করবেন, যে বরকতপূর্ণ জীবন আল্লাহ পাক তার হাবিবকে দান করেছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। আমাদের যাদের সুন্নাত আছে আমরা সুন্নাত আদায় করে নিই।